سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر ঘুমাই গেছেন না আওয়াজ বাড়তিল পারবেন তার আওয়াজ দিতে পারবেন নি বুড়া বেড়া খেলার মাঠে ফাল মারে গোল গোল হইয়া আর আপনার কোরআন হাতে আল্লাহু আকবার তেলাওয়াত চলে আল্লাহু আকবার জোরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى وإنك لعلى خلق عظيم صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام شكرا لكم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم شكر الزمن غلا بلغ العلا بجماله حسنت جميع خصاله محبة شديد الزبان كله يكشده بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله إلهي دكاد غمك ديارك مدينة إلهي بناد غمك غبار مدينة جري بلغ العلا
بجماله حسنت جميع خصاله لا إله إلا الله ما شاء الله إلا الله جل لا إله لا إله أي كلمة جل حسين شهيد غالب كربلاء جن চলে যাই মান চলে যাই শুধু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ জোরে লা ইলাহা এই কালিমার জন্য বেলাল নির্যাতিত মক্কাতে খেলা লাগা জান চলে যাই মান চলে যাই শুধু জবানে ইল্লাল্লাহ লা জুরুল্লাহ জান্নাতের হরপুরীর করছে ওইনাম জপনা সম্বেদারি অলিরা ওই করছে ওইনাম সাধনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক খেয়াল রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এত চির হামলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদার কালামে পাক ঠিক না সিলেট সাতক রাজগাঁও ইসলামী যুব সমাজ গ্রামবাসীর উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে অত্যন্ত সম্মানিত বিশিষ্ট আলেমে দ্বীন সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা ইমানউদ্দিন সাহেব দামত বরকাতহু আজকের এই এলাকার সম্মানিত মসজিদের খতিব সাহেবগণ মাদ্রাসার উলামায়ে কেরাম ইমাম সাহেবগণ যুবক ভাইরা ছাত্র ভাইরা এবং মুরব্বী কেরাম পর্দানিশীন মা বোনেরা আমাকে আপনাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ওয়াজ মাহফিলে আসা বসার সুযোগটুকু দিয়েছি এই জন্য বলিষ্ঠ কণ্ঠে আমি জানি সিলেটের মানুষ ইমান ইসলামিক ধর্ম ভালোবাসে ইসলাম ভালোবাসে এই জন্য যখন যে প্রশ্ন করা হবে উত্তর দিতে পারবেন তো ইনশাল্লাহ এর আগে আমি একটা ইন্টারভিউ নিব এরপর আলোচনা শুরু হবে পারবেন নি ইন্টারভিউ সহজ কিছু কথা বলো এটা জবাব দিবেন জবাব দিলে অনেক লাভ হবে পারবেন তো ইনশাল্লাহ আওয়াজ যত বেশি দিবেন মানুষ ভরপুর হয়ে যাবে এই জন্য সহজ প্রশ্ন আকাশের মালিক কে আল্লাহর নামটা যদি জোরে বলেন কোন সমস্যা হবে জাহান্নামের মালিক কে
আরো বলিষ্ঠ কণ্ঠ দিতে হবে, জাহান্নামের মালিককে, আকাশের মালিককে, সমস্ত জিনিসের মালিক একমাত্র কে? আমাদের আনছেন কে? কথা বলার শক্তি কে দিছে? এখানে বসার সুস্থর সাথে সুযোগ কে দিয়েছে? বহু মানুষ আমাদের মতো স্টেশনের মধ্যে শুয়ে আসেনি, বুবা আসেনি, অন্ধ ব্যক্তি আসেনি, আতুর আসেনি, বদির আসেনি, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক সুন্দর রাখছেন, ঠিক কিনা? স্টেশনের মধ্যে যাবেন, বহু মানুষ দেখবেন মাথার নিচে জুতা দিয়ে শুয়ে থাকে, দেখছেন নি? আমি বহু দেখছি সফরে যারা বেশি রাত্রে 2টা-3টার সময় শুয়ে থাকে, কই বিছনা কই বালিশ, জুতারে বালিশ বানা। কিন্তু আল্লাহ পাক যুবক ভাইদেরকে, যুব সমাজের উদ্যোগ, আজকে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, যিনি আল্লামা জুবাইর রহমান আনসারী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছাত্র, আমি আল্লাহ কবুল করুন, আমিন। কিছু আলোচনা করব যতটুকু পারি, বিষয় লম্বা না আবার ছোট না, যতটুকু প্রয়োজন। এই জন্য বলিষ্ঠ কণ্ঠে যখনই তেলাওয়াত করব তখন আল্লাহু আকবার বলতে পারবেন তো? এই আওয়াজটা যখন আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, লাভ না লস? জোরে কোন? আমি যেন জোরে বলেন এই কথা যেন না বলি, অটোমেটিক এই জবান দিয়ে ডাক দিবেন তো? আয়াত টান দিক, কিরামান কাতিবিন। ওই দিকে মনে নাই, সাউন্ডটা কমেছে। কিরামান কাতিবিন। ফেরেশতা আছেন আমরা সাথে, প্রত্যেকের সাথে 2জন স্পেশাল বাহিনী আছে ফেরেশতা, তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। আব্দুর রহমান, আব্দুস সাত্তার যারা প্রবেশ করেছেন, ডান খানদের ফেরেশতার দায়িত্ব হলো এই বান্দার ভালো কিছু লেখা, সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই যে রাজগাঁও ইসলামী যুব সমাজের মাহফিলে যারা আসতে পারবে না, মুসলমান হওয়ার পরেও মাইকের আওয়াজ শোনার পরে যারা এই বেহেশতের বাগানে বসতে পারলো না, তার লাভ না লস হয়েছে? সে কি মরবে না? আজকে যারা এসেছেন এই এলাকা থেকে যাচাই বাছাই করে বুঝতে হবে, তাদের চাইতে আপনাদের ইমানের মধ্যে সাজ বেশি, এরা ইমানের সাজ নাই, এদিকে দুঃখিত। কথা ঠিক কিনা? আমিও বিবারের দিকে আসছি, কিছু না কিছু ইমান আছে, এত দূরে আসার কথা না। উনিও আসছে, গোবিন্দগঞ্জ মসজিদের খতিব, আলহামদুলিল্লাহ। আশা করি যারা সময় দিবে তাদের লাভ হবে। যারা আজকে আসবে না, নিয়ত করছে, বুঝতে হবে মিস্টার ইবলিস তাকে ধোঁকা দিয়েছে। আমাদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ পাই নাই, চেষ্টা করছিল আমারও, এই যা জামু জায়গা টাইম মতে, আলহামদুলিল্লাহ। এই জন্য মাঝে মাঝে তেলাওয়াত করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ হলো কোরআন তেলাওয়াত। আলোচনা করতে গেলে কিছু ভুল ত্রুটি থাকে কি থাকে না, কিন্তু ডাইরেক্ট কোরআন তেলাওয়াত যখন করা হয় বুঝতে হবে এটাই আসল ওয়াজ। এই জন্য আমি কিছু আয়াত টান দিব, আর নবীর বিরহের অনেক জিহাদের ঘটনা রয়েছে, সাহাবাই কেরামের কষ্ট রয়েছে, শুনবেন তো ইনশাল্লাহ? আমাকে একটু সুযোগ দিবেন তো ইনশাল্লাহ? যে দেশের যে কোনো প্রান্তে যায় তখন শ্রোতারা বলে হুজুর টান দিবেন, আমরা কাইপিয়া ফিরে তখন কি কও, বুঝিবা না বুঝি কাইপিয়া ফেরো, টিহু কাইতে সিল্লি মারে না বুঝছি আসেনি। আমি এক জায়গায় একটা কথা বানিয়ে টেস্ট পরীক্ষা করার জন্য টান দিছি, একবার সুবহানাল্লাহ কি কও? আমি বল সাসা কি বুঝছো সুবহানাল্লাহ বলছে, হুজুর বুঝা বুঝি না, টানের সুরে আয় পড়ে, এরকম আছে না? কইছে একটা উত্তর দিছে আর একটা
এরকম নাই? তা আমরা আপনাকে কিরকম দিবে? মানুষ মারা গেলে একটা দোয়া আসেনি, যদি কেউ খতম ইউজ করইব, হ্যাঁ, যে দোয়াটা মৃত্যুর যে সংবাদের দোয়ার এটা করতে হবে যেরকম, ঠিক কিনা? আমি টান দিছিলাম নরসিংদীর মতো জায়গা পাইলাম না। আচ্ছা, এই জায়গা থেকে সুবহানাল্লাহ, হ্যাঁ, ওই একজন কইতেছে সুবহানাল্লাহ, না বুঝছে যেরকম, ঠিক কিনা? বুঝে বুঝে সুবহানাল্লাহ বলবেন তো। আর একটা কথা হলো, ওয়াজ তো শুরু হবেই, শুরু হইছে, ঠিক না? আমি আসতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগছে এই পর্যন্ত। ব্রাহ্মণবাড়িয়ার থেকে যাইতো 7 ঘন্টা লাগবে, 14 ঘন্টা। কিন্তু আপনাদেরকে একটা ওয়াদা করব, আপনারা যারা মাহফিলে এসেছেন 1 ঘন্টা সময় লাগছে, হেঁটে হেঁটে দিন আসছেন, কেউ কি 1 ঘন্টা সময় লাগে আসতে বাসা থেকে? কারো 10 মিনিট বা 20 মিনিট, 5 মিনিট, 2 মিনিট। আমি তো 6 ঘন্টা 7 ঘন্টা ভ্রমণ করে আসলাম, আমার কষ্ট কম না বেশি? এরপর আবার যেতে হবে, রাস্তার মধ্যে বিপদ আসেনি? হ্যাঁ, ডাকাইতে বই আসেনি? গাছ ফালাই দেয় মাঝখানে, যখন, ঠিক কিনা? কয়েকবার আমার গাড়ির চাক্কার মধ্যে রড মারছে, রড দিয়ে ইডা, আল্লাহ হেফাজত করবে না। আমি মুমিন সিং আর ব্রাহ্মণবাড়ি ইসলামাবাদ দূর থেকে মেরে দেয়, ফার্ম সাইরে দিলে তো আটকান যাবো, ওই দিকে ঘুমে গেছেন গা। এই জন্য আপনারা মুনাজাত না করে কে কে যাবেন দেখি? দেখছেন, মুনাজাত না করে, মুনাজাত করে শেষ করে কে কে যাবে? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দুইজন দ্বারা হাত উঠাইছিনি, বেজার আছে রে। এখন আসুন, নিয়ামতের শুকর আদায় করতে হবে কার? আমাদেরকে আনছেন কে? অমানুষ, আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় যদি করো, আমি তোমাদের প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে নিয়ামত রিজিক বাড়াই দিব। ঘোষণা কার? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। মানুষ যখন আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে, ভালো কাজ করার পরে যখন এই জবানটা দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক খুশি হয়ে বান্দার নিয়ামত বাড়াই দেন। এক বন্ধু আরেক বন্ধুর উপকার করলে, সেও বিপদে পড়লে উপকার করবে কি করবে না? আল্লাহ বান্দারে, আমি আল্লাহকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করবো। সুবহানাল্লাহ, আয়াত আসেনি? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করবে, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ যদি আমাদেরকে স্মরণ করে, কোন ভয় আছে? টেনশন আছে? পেরেশানি আছে? আমাদের মালিক কে? ক্ষমতা কার? পৃথিবীর অন্য কারোর ক্ষমতা আছে? ক্ষমতা কার? খোদা কে? একমাত্র আল্লাহ। আমাদের মালিক একমাত্র আল্লাহ, আর কেউ নাই। পৃথিবীতে যতদিন থাকবেন ততদিন মালিক গেলেও একমাত্র কে? আল্লাহ। এখন আসুন, আমরা মাহফিলে এসে খুশি না বেজার? আমরাও খুশি, আল্লাহ পাকও খুশি, কিন্তু মিস্টার ইবলিস বেজার, ঠিক না? কিছু নিছিলাম আর কিছু আইসা বসছে, আবার যদি আইসা বাড়ি পারছি না, টানে চলে গেছে না সবজি, লেফের ভিতরে ফুটবল করে রাখছিলাম, সবজি দিয়ে লেফ উড়াইয়া মাহফিলে যেতেছে, যখন, ঠিক কিনা? ফেরেশতা বুঝে আমাদের চতুর্দিক দিয়ে আছে, আসেনি? ফেরেশতারাও আর শুনতেছে, কিন্তু আমরা দেখি না। ফেরেশতারা
যখন মোনাজাত হয়ে যাবে তখন ফেরেশতারা আল্লাহর কাছে যাবে কি যাবে না? তখন যাওয়ার পর আল্লাহ পাক বলবে, এ ফেরেশতারা কোথায় গেছিলে? গেছিলাম সিলেট সাতো। এনো কি তা কাজ আছে? কি কাজ? আল্লাহ দেখছে না? দেখার পর বারবার প্রশ্ন করে বান্দার প্রশংসা বাড়ানোর জন্য। অনেক সময় দেখবেন নিজের সন্তান খারাপ হলো, বাবা সন্তানের দোষ ডুবানোর জন্য সন্তানের দোষগুলো ভিতরে রেখে দেয়, ঠিক কিনা? প্রশংসা করে যখন, ঠিক কিনা? ফেরেশতা গেছিলাম কেন? আল্লাহ পাক তো সব দেখি ওই অন্তর খবর জানি কি জানে না? এরপরও বান্দার সম্মান বাড়ানোর জন্য ফেরেশতার কাছে বলে কেন গেছিলে? তখন তার ফেরেশতার জবান থেকে আল্লাহর কথা বের করার জন্য তখন বললে, আল্লাহ তোমার কালামুল্লাহ কোরআনের আলোচনা করতেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন, এ ফেরেশতারা, যে বান্দারা ওয়াজ করতেছে, কোরআন ও হাদিস আলোচনা করতেছে, আমি আল্লাহকে দেখেছি ও না, তারপরও কি দিকে আমাকে ডাক দে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে কিছু কথা বলে, বলবো? গভীর ওই পৃথিবীর মধ্যে সিলেট জেলার মধ্যে সাতকের মধ্যে রাজগাঁও যুব সমাজের মধ্যে একটি ইসলামী মহাসম্মেলন ছিল। এ ফেরেশতারা কিসের জন্য গিয়েছিল? কিসের জন্য গিয়েছে? ফেরেশতারা প্রভু তোমার কালামুল্লাহ আলোচনা করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, এ ফেরেশতারা, আমার বান্দাকে আমি আল্লাহকে দেখেছি না তোমাকে দেখি নাই। আমার বান্দাকে জাহান্নাম দেখেছি, দেখছি আমরা? আর একটু জোরে কও। ফেরেশতারা আমার বান্দাকে আমি আল্লাহকে দেখেছে না দেখলে জাহান্নাম কি দেখেছে? জাহান্নাম দেখে নেই। জান্নাত কি দেখেছে? জান্নাত দেখে নেই। ফেরেশতারা রে, তোদেরকে আমার বান্দা দেখেছে না দেখে না? নবী রাসূলদেরকে দেখেছে না দেখে নেই। তারপর আমার বান্দা আমি আল্লাহকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, ফেরেশতারা রে সাক্ষী থাক আমার বান্দাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিল। বসার লাভ না লস? পৃথিবীর মধ্যে আদম জাতিকে সৃষ্টি করার সময় ফেরেশতা নিষেধ দিছে যে আল্লাহ আদম জাতিকে সৃষ্টি করো না, কারণ এরা রক্তপাত করবে, খুনাখুনি করবে, আমরা ফেরেশতা ওই তোমার ইবাদত করার জন্য যথেষ্ট। এই কথা বলছিও আল্লাহর সাথে, কিন্তু আল্লাহ পাক একটা আয়াত টান দিছে। আল্লাহু আকবার। আর কি জোরে করুন। قال إني أعلم ما لا تعلمون। তখন বলে ফেরেশতারে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। বেশি বাইরো না, আমার থেকে বেশি বাড়ো। আমি তো তোমারই বানিয়েছি, মানুষ হবে আল্লাহ সৃষ্টি করছি যেরকম। এখন আসুন আমি ডাইরেক্ট আলোচনার দিকে লক্ষ্য করি। আমার আপনার নবী সকল নবীদের নবী, জবাব দেন। আর একটু যেরকম আমার আপনার নবী সকল নবীদের নবী। 2,24,000 পয়গাম্বর, মতান্তরে 1,24,000 পয়গাম্বর পৃথিবীতে আসছে কি আসছে না? এর মধ্য থেকে সকল নবীদের নবী আমার আপনার নবী। সকল নবীদের নবী। নবীকে বলা হয়েছে সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, শেষ নবী। আল্লাহু আকবার। আর কাইতে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীকে রাহমাতাল লিল আলামিন,
আসমানের জন্য রহমত, জমিনবাসীর জন্য রহমত। যেরকম সুবহানাল্লাহ। ওই নবীজির উপরে একটু মনোযোগ দিতে হবে। যত মনোযোগ, যে কোনো কাজে মনোযোগ দিবে, এই কাজটার মধ্যে তৃপ্তি পাবেন। আর যে কাজের মধ্যে অর্ধেক করলাম না, এই কাজের মধ্যে কি নাই? মজা নাই। যেরকম ঠিক কিনা? আমার আপনার নবীজি সকল নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন। নবীজির উপর একটি কিতাব নাজিল করছে। এই কিতাবের নাম হলো আল কোরআন। এমন একটি কিতাব, আসমানি কিতাব, 104 খানা। 104 খানা কিতাবের মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। যে কিতাবটা শ্রেষ্ঠ, দামি, সবচেয়ে দামি পৃথিবীর মধ্যে, আল্লাহর কাছে, মানুষের কাছে, নবী রাসূলদের কাছে এই কিতাবটার নাম হলো পবিত্র আল কোরআন। আমাদের নবীর তো শ্রেষ্ঠ নবী, আর নবী শ্রেষ্ঠ নবী, আবার আমরা হলো শ্রেষ্ঠ নবীর উম্মত। আবার কিতাবটা শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজিল করছে। নাজিল করার পরে সূরাতুল বাকারার প্রথম দিক দিয়ে বলছে, এমন একটি কিতাব আমার বন্ধুর উপর নাজিল করছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ভুল আছে? অন্যান্য বস্তু ভুল থাকতে পারে, কিন্তু পবিত্র কোরআনের কোনো ভুল নাই। যেরকম সুবহানাল্লাহ। আয়াত আসেনি? আল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কিতাবটা নবীজির উপরে নাজিল করছে কত বৎসরে? কিছু বুঝতে হবে, কিছু টান হবে, কিছু ভেঙ্গে ভেঙ্গে আলোচনা হবে। যেরকম ঠিক কিনা? যত গভীরে যাব তত মজা আসছে সামনে, ঠিক কিনা? যেরকম নবীজির উপরে কত বৎসরে যে কিতাবটা নাজিল করছে জানেননি? 23 বৎসরে পবিত্র কোরআন আল্লাহ পাক নাজিল করছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে তো মুহূর্তের ভিতরে নবীজির উপরে এই 23 পারা, মানে 23 বৎসরে 30 পারা আল্লাহ পাক কোরআন দিন নাজিল করছে। মুহূর্তের ভিতর তো নাজিল করার ক্ষমতা আছে কি নাই? 23 বৎসরে নাজিল করছে। মক্কা এবং মদিনা, যেই সমস্ত সূরা মক্কাতে নাজিল করছে, ওই সমস্ত সূরার নাম হলো মাক্কিয়া। যেরকম আর যেই সমস্ত সূরার নাম হলো মাদানী, ওই সমস্ত সূরা মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে যে সমস্ত সূরা নাজিল হয়েছে, ওই সমস্ত সূরার নাম হলো মাদানী। এই কিতাব নাজিল করছেন 23 বছরে। মক্কাতে নবীজি কোরআনে দাওয়াত দিছেনি, ইসলামে দাওয়াত দিছেনি, মক্কাতেও দিছে, মদিনাতেও দিছে। কিন্তু আমার আপনার নবীর দুশ্মন আসেনি? হ্যাঁ, এর মধ্য থেকে একজনের দুশ্মনের নাম হলো মিস্টার আবু জাহেল। নাম শুনছেন নি? আবু জাহিল নাম সবাই শুনছে। আচ্ছা, আপনাদের এলাকার মধ্যে কোন মানুষের নাম আবু জাহিল আছে? ফেরাউন, নমরুদ, কেন নাই? এরা হলো অভিশপ্ত নাম, লানত, এটা কাফের, নষ্ট নাম রাখে না মানুষ। যেরকম ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত তাদের নামে বদলামও হবে, কিন্তু নাম রাখতো না। এর মধ্যে আবু জাহেল, আবু জাহেলের প্রথম নাম ছিল, শোনা দরকার আছে, আবু জাহেলের প্রথম নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির পিতা। কি? আবার লাস্টে যখন নবীর সাথে বিয়াদবি করতে শুরু করলো, তখন এর নাম রাখছে কি? আবু জাহেল, মূর্খ পিতা। আমরা দেশের মধ্যে বহু মানুষ, জ্ঞানী ব্যক্তি দেখবেন, অনেক জ্ঞানী ইঞ্জিনিয়ার, বেশি কথা কোয়ার কারণে মাথা নষ্ট নেই, এরকম আছে, ব্রেন নষ্ট হয়ে গেছে, শিক্ষার শেষ নাই, লাস্টে এরকম পাগল। যেরকম ঠিক কিনা? আবু জাহেলের নাম ছিল আবুল হিকাম। লাস্টে যখন রাসূলের সাথে বিয়াদবি করতে শুরু করলো, তখন লকব দেওয়া হয়েছে আবু জাহেল, মূর্খ পিতা। যেরকম ঠিক কিনা? এখন আসুন, আবু জাহেল নবীর দুশ্মন ছিল, আবু জাহেল নবীর দুশ্মন ছিল, কিন্তু মাঝে মাঝে
গোপনে গোপনে নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতো। আর যখন একজন দুশ্মন হওয়ার পর, নবীর দুশ্মন হওয়ার পর, কুখ্যাত কাফের হওয়ার পর নবীর কণ্ঠে তেলাওয়াত শুনছে, বুঝতে হবে কেমন মজার কণ্ঠ তেলাওয়াত। কাফের হওয়ার পর, শত্রু হওয়ার পর নবীর কণ্ঠে তেলাওয়াত বুঝতে হবে নবীর কণ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ কণ্ঠ। যখন ঠিক কিনা? এখন আসুন, একদিন আবু জাহেল শুয়ে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছে। হঠাৎ আবু জাহিল লাগো, এত সুন্দর কণ্ঠ তেলাওয়াত শুনতেছি, আমি এখন ঘুমাই থাকি, নবীর কণ্ঠ তেলাওয়াত শুনবো। ঘুম থেকে উঠে নবীর কণ্ঠ তেলাওয়াত শোনার জন্য রাস্তা দিয়ে রওনা দিছি। নবীর কাছে যখন গেলেন, তেমনি ভাবে ফজর আজান দিবে, এই মুহূর্তে আবু জাহিল লাগো, এত এখন যদি আমি মুহাম্মদের কণ্ঠ তেলাওয়াত শুনি, মানুষ আমাকে দেখে ফেলবে, বদনাম করব, মানুষ দেখার আগে চলে যাই। রাস্তা দিয়ে রওনা দিছে, একজন কাফেরের সাথে সাক্ষাৎ। এই কাফের বলে, এ আবু জাহেল, কোথায় গিয়েছিলে? মুহাম্মদ নবী কণ্ঠে তেলাওয়াত শুনছি। তুমি তো নিষেধ দিছো মুহাম্মদের কণ্ঠ তেলাওয়াত শোনা যাবে না, কিন্তু কেন মুহাম্মদের নবীর কণ্ঠ তেলাওয়াত শোনো? ও বেশি কথা বলিস না, তুই জানস, চুপ কর। সুবহানাল্লাহ। আরো একটু সামনে যখন গেলেন, আরেকজন কাফেরের সাথে সাক্ষাৎ। আবু জাহেল, কোথায় গেছিলেন? মুহাম্মদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনি। নিষিদ্ধ দিন দিছেন, নিষিদ্ধ দিনে দিছি, বেশি কথা বলতে, তুই বেশি বুঝিস না। উনি কে? আমি আর না বুঝি। সুবহানাল্লাহ। আরো একটু সামনে যখন গেলেন, মুনাফিকদের নেতা ওলীদ ইবনে মুগীরা কয়, আবু জাহেল, আজকে তোমার সাথে ফাইনাল খেলা হবে। তখন আবু জাহেল কয়, কি ফাইনাল খেলা? তুমি মুহাম্মদের বিরোধিতা করো, মুহাম্মদের পাগল কো, জাদুঘর কো, আবার গোপনে গোপনে গিয়ে মুহাম্মদের কণ্ঠ তেলাওয়াত শোনো। আবু জাহেল আমি কুখ্যাত কাফের হতে পারি, মুহাম্মদ নবীর বিরোধিতা হতে পারি, নবীর দুশমন হতে পারি। কাফের রে, তোরা জানোস না মুহাম্মদ নবী শ্রেষ্ঠ নবী, মুহাম্মদ নবী সত্য, বিন্দু পরিমাণ কোন সন্দেহ হয়, মুহাম্মদ নবী ধর্ম সত্য, বিন্দু পরিমাণ কোন সন্দেহ হয়, আসমান সত্য, মুহাম্মদ আল্লাহ সত্য, বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই। তেমনি ভাবে প্রশ্ন আসতে পারে যে মুহাম্মদ যদি সত্য হয়ে থাকে, আবু জাহেল রে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করো না কেন? সত্য তুই কস, আবার কেন মুসলমান না? প্রশ্ন আইনি। আবু জাহেল মুহাম্মদ সত্য, মুহাম্মদের কিতাব সত্য, কেন ইসলাম গ্রহণ করে না? প্রশ্ন করতে পারো। আবু জাহেল বলে, কাফের, মুহাম্মদ ধর্ম যদি গ্রহণ করি, বাপ দাদা ধর্মের মধ্যে সুন খালি লাগবে। ঘুমে গেছেন না? জোরে মুহাম্মদের ধর্ম যদি গ্রহণ করি, বাপ দাদা ধর্মের মধ্যে সুন খালি লাগবে। কাফের, মুহাম্মদ ধর্ম যদি গ্রহণ করি, আমার নেতাগিরি থাকবে না। এরকম সমাজ আছে না? কিছু কিছু জিনিসের কারণে দল ছেড়ে দে। জোরে হন। দেখুন, দুশ্মন নবীকে বিশ্বাস করত, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ সত্যবাদী। বুঝতে হবে আমাদের নবী সকল নবীদের নবী। আর তো জোরে হন। وما أرسلناك إلا رحمة للعالمين। নবী হলো রাহমাতাল লিল আলামিন, সকল নবীদের নবী। সুবহানাল্লাহ। কাফের হওয়ার পরও কিছু কিছু কাফের নবীর সুন্দর চরিত্র দীক্ষা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। গভীর আলোচনা। আবু জাহেল জানে মুহাম্মদ নবীর চেহারা অনেক সুন্দর। আবু জাহেল জানে,
কারণ তেলাওয়াত জ্ঞাত শুনে সুবহানাল্লাহ। নবীর চেহারা কেউ যদি দেখে ফিরও থাকতো না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। একদিন দাঁড়ায় গেছে, কেউ যখন না ঢুকতে পারে, আবু জাহেল গেটের সামনে আবু জাহেল দাঁড়ায় আছে। আবু জাহেল যখন দাঁড়ায় আছে, কয়েকজন ইহুদি রাস্তা দিয়ে রওনা দিয়েছে। আবু জাহেলকে রক্ষা করা বলে, আবু জাহেল এখানে কেন দাঁড়িয়ে আছো? আবু জাহেল বলে, আমার একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। গভীর রাত্রে যদি একটা মানুষ দাঁড়ায় থাকে আর আপনি রাত্রে 3টার সময় দেখলে আপনার প্রশ্ন আসবে না যে এই রাত্রে 3টার সময় দেখছিলাম সলিমুদ্দিনের ছেলে নদীর পাড় দাঁড়িয়ে রয়েছে, এত রাত্রে এলো কেটে দিল। আবু জাহেল গেটের সামনে যখন দাঁড়িয়ে আছে, কয়েকজন ইহুদি আবু জাহেলকে লক্ষ্য করাবে, আবু জাহেল কিসের জন্য দাঁড়িয়ে আছো? আবু জাহেল আমার একটি কাজ রয়েছে। কিসের কাজ? কনা ভাইয়া কইলে তো কামাই যাবো, ঠিক কিনা? তারা আবু জাহেল যতক্ষণ পর্যন্ত আসল করে না বলবি এখান থেকে আমরা যাব না। আল্লাহু আকবার যখন, আর একটু যখন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত না বলবি এখান থেকে এক চুল পরিমাণ এখান থেকে যাব না। আবু জাহেল বুঝতে পেরেছি তাদেরকে তাড়ানো যাবে না। জোরে ঢুকবো। কয়েকজন পাগল আছে, কয়েকজন জাদুঘর আছে, আমরা দেশের মধ্যে পাগল আসেনি? পাগল কি করে পরিষ্কার হয়ে থাকে? মহিলা লাগাই থাকে, না লাগলো লাগা, যেরকম ঠিক কিনা? আর দেখবেন গলার মধ্যে বহু তাবিজ, নখ লম্বা, বিশ্রী চেহারা, চুল 1 বছরের ভিতরে ছাড়ছে না, ঠিক কিনা? তখন ইহুদিরা কয়, হে আবু জাহেল পাগল কিছু জাদুঘর বস্তু আছে, দীক্ষা লই কেমন পাগল। সুবহানাল্লাহ। ভিক্ষা দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদিরা কয়, এত সুন্দর ছেলে আমাদের জীবনে কখনো দেখিনি। জীবনে বহু লোক দেখছি, এত সুন্দর চেহারা আমরা দেখি নাই, সে পাগল হবে না। এই আবু জাহেল, তুমি পাগল বলেছ, তুমি জাদুঘর বলেছ। পাগল চেহারা থেকে মলিন, অপরিষ্কার থেকে, নগ্ন লম্বা থেকে, বিশ্রী চেহারা থেকে, কিন্তু এত সুন্দর চেহারা আমাদের জীবনে কখনো দেখিনি। পাগল হবে না। আর কি জানে পড়তে আছে মধুর কণ্ঠ পড়া। এই দিক দিয়া আশেপাশে কবরস্থান আসেনি? কতটুক দূরে? আমি তো আসার পরে শুনছি একজন মসজিদের মুয়াজ্জিন সাহেব মাঝে মাঝে আজান দিতেন, কিনা আব্দুল, উনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আব্দুল মতিন সাহেব, ঠিক না? কবরস্থানে সবাই একদিন যেতে হবে। কবরবাসী আমরা সাথে বহু মানুষ উঠা বসা করছে একসাথে, অনেক ইচ্ছা দেখেছে, ঠিক কিনা? বাহাদুরি বেশি থাকবে না। বাহাদুরি যখন চলে যাবে আপনার আপন সন্তান আপনার সাথে যেত না, তখন ঠিক কিনা? আর কোন দিন পৃথিবীর থেকে যাবেন কোন গ্যারান্টি আছে? এই যে আজকে যারা বসছেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলতেছেন, কিরামান কাতিবিন ফেরেশতা লিখতেছে কি লিখতেছে না? এটি মুমিনের কাজ, মুসলমানদের কাজ। বলা হয়েছে মাছ যেমন যতক্ষণ পর্যন্ত পানির নিচে থাকবে ততক্ষণ সে শান্তি পায়, আর যতক্ষণ পর্যন্ত মুসলমান যখন মসজিদে যাবে মসজিদের শান্তি মুসলমানদের। কবরস্থান আছে তো, আমি কয়েকটি আয়াত সূরা ইয়াসিনে তেলাওয়াত করব, আল্লাহু আকবার বলতে পারবেন? লাভ আসেনি? কোন ব্যক্তি যদি কবরস্থানের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে মুর্দার আত্মার শান্তি পায়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
المرسلين নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেছে, ইহুদিরা এত সুন্দর পড়া আমরা জীবনে শুনি নাই। কিন্তু মিস্টার আবু জাহিল্লা বলতেছে কি, পাগল, জাদুঘর, কিন্তু এত সুন্দর চেহারা, বিশ্বাস করছি পাগল নই। তখন আবু জাহেলকে লক্ষ্য করে বলে, আবু জাহেল, পাগল বলেছো, জাদুঘর বলেছো, পাগলের চেহারাটাকে মলিন ও পরিষ্কার দেখে, কিন্তু এত সুন্দর চেহারা পাগল হতে পারে না, জাদুঘর হতে পারে না। আর কি জানি পরে কি জানে বলে, এত সুন্দর মধুর পরে জীবনে কখনো শুনি নেই। এই আবু জাহেল শুনেছি মুহাম্মদ উনি আলামি, উনি বিশ্বাসী, উনি আলামিন, উনি মুহাম্মদ। আল্লাহু আকবার। ইহুদি নবীর চেহারা দিকে তাকা, চন্দ্র দিকে তাকা। সুবহানাল্লাহ। ইহুদিরা বলে, আবু জাহেল, মুহাম্মদের চেহারা দিয়ে তাকাইলাম, চন্দ্র দিয়ে তাকাইলাম, দেখি চন্দ্রের চাইতে কোটি কোটি বেশি সুন্দর মুহাম্মদ নবী। এত সুন্দর চেহারা পাগল হতে পারে না। আর একটু রাখো, ওই নবীজিকে কাফেররা কষ্ট দিছিনি? আর একটু রাখো, বহু কষ্ট দিছে, এমন কষ্ট দিছে নিজের জন্মস্থান থেকে মক্কা মদিনা থেকে বিদায় করে দিছে। মক্কা থেকে কোথায় গেছে? মক্কা নগরে জন্মগ্রহণ করেছে কুরাইশ বংশের শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বংশ হল নবীর বংশ। ঘুমায় গেছে। সেখান থেকে কাফের মুশরিকরা এই হিজরত করে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করছে। যখন ঠিক কিনা? এখন আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীকে বলা হয়েছে মহান চরিত্র। কি বলছে? আমরা চরিত্র আসেনি? আমাদের চরিত্র সকাল থেকে বিকাল পর্যন্ত কত গুনার দাগ লাগে। যখন ঠিক কিনা? আর আবার অনেক সময় স্লোগান দিই, এমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না? এমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নির্বাচন তো আইতাছে সামনে, কত রেকর্ড চালাইব। যখন ঠিক কিনা? যদি নামাজ না পড়ে আর রোজা না রাখে, কি নামাজি? এরকম যদি কম যেটা না এরকম। যখন ঠিক কিনা? নবীর চরিত্র সবচেয়ে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, আমার আপনার নবীর মহান চরিত্র। এমন চরিত্র যে চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। আমরা আসেনি? সকাল থেকে রাত পর্যন্ত কত দাগ লাগে, মুখে জবান দিয়ে কত মিথ্যা কথা বলে, কিন্তু নবীকে গালি দিল কাফেররা, নবীজি জবাব দিছে না। সুবহানাল্লাহ। এখন আসুন, নবীর দুশমনের নাম কি? এক নম্বর আবু জাহেল। আমরা সবাই জানি আমাদের মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া কেউ আছে? আরো যেরকম কেউ নাই। আমি পার্শ্ববর্তী দেশ ভারত আসেনি? এই ভারতে আমি 5 বার গেছি। আসাম, গুয়াহাটি, কৈলাসহর, করিমগঞ্জ। যখন ঠিক কিনা? যাওয়ার পরে দেখে এই দেশে ভারতে যাওয়ার পরে দেখি হিন্দুরা আর কি মূর্তি আছে না, 50 টাকা 100 টাকা বিক্রি করে। খুদা, খুদা না বেহুদা? আর একটু জোরে হল, মাটি দিয়ে বানা 50 টাকা 100 টাকা যে জিনিস বিক্রি করে কিনা বেচা কিনা করা হয়, এটা কি খুদা না বেহুদা? আবার দেখবেন আমাদের দেশে অনেক সময় পূজার সময় দেখা যায় ভ্যান গাড়ির মধ্যে তৈয়া পিছনে রাস্তা দিয়ে বাস ঢোকানি। এই জিনিসটাকে নিজে নিজে দাঁড়াইতে পারে? যেরকম যে জিনিসটা কোনো অস্তিত্ব নাই, এটা খোদা না বেহুদা? খোদাকে আর একটু যেরকম ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র খোদা আমাদের মালিক।
যিনি আসমানের মালিক জমিনের মালিক যেরকম ঠিক কিনা? বেহুদা কেমনে দেখেন, আবু জাহেল একদিন লম্বা সফরের মধ্যে রওনা দিছে আবু জাহিল্লা, কিন্তু আবু জাহেল তো আবার মূর্তি পূজা হতে একটা পাথরের খুদা নিয়া পকেটে করে লম্বা সফরের মধ্যে রওনা দিছে। যেতে 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 আবু জাহিল্লার 1 নাম্বার ধরছে। কয় নাম্বার? 1 নাম্বার বুঝুননি? ফসরাত ধরছে আবু জাহিল্লার। বাড়ি ঘর নাই, মরুভূমি প্রান্তে। আবু জাহিল্লা কয়, আমার সাথে তো খুদা আছে, এটা তো একটা ইজ্জত আছে, ঠিক কিনা? আর আমি পূজা করি, এটা আমার সাথে বিপদ আপদ বাঁচে রেখে আমাদের এই খুদা যদি প্রস্তাব করে আর আমার ফখরে দেয়, এটা একটা সম্মান আছে না? ওই দিকে মনে নাই আছে কিনা? তখন সিদ্ধান্ত নিছে খুদারে পকেটে রেখে আমি আবু জাহিল্লা প্রস্তাব করলে এটা বিরুজ্জতি, এটা সরাই দিব। ঠিক কিনা? এটা কি করতে হবে? সরাইতে হবে। সরাইয়া পিছনে টেপ দিয়ে রাখছে। আপনি তো আমার খোদার সম্মানী হতেন, কেস লাগাইন না যখন, ঠিক কিনা? আবু জাহেল প্রস্রাব করতেছে, প্রস্রাবের একটা আওয়াজ আসেনি, সর সর আওয়াজও নেই, কিন্তু ব্যতিক্রম সামনে দিয়েও আওয়াজ, আবার পিছে দিয়ে আওয়াজ। আবু জাহেল চতুর্দিক দিয়া দেখতেছে কোন মানুষ আসেনি, কোন মানুষ নাই, কিন্তু আবু জাহেলের যে আওয়াজটাই হুবহুব এই আওয়াজটাই পিছনে পিছনে তাকাইতে খুদা তো সেদিন মূর্তি, মূর্তির উপরে কুত্তা ডাইরেক্ট প্রস্রাব করতেছে, ডাইরেক্ট। আবু জাহেল মাথা নষ্ট হয়েছে, তোর পূজা করি, তুই আমার খুদা, কিন্তু একটা কুত্তা প্রস্রাব করতেছে, তুই সরাইতে পারস না, বুঝছি তুই খুদা না রে, তুই বেহুদা। একটা না হাতে শেষ করলাম খুদাকে। আর গুজরা হল দেখবেন হিন্দুরা মধ্যে বহু হিন্দু আছে বাপ দাদার কারণে ইসলাম গ্রহণ করে না, কিন্তু আল্লাহরে মানে যেরকম, ঠিক কিনা? এর ঘটনা হলো, এক হিন্দু মেয়ের বহুদিন পর্যন্ত পেটের ব্যথা, বহুদিন পর্যন্ত ভগবানের কাছে গেছে, ডাক্তার কবিরাজ দেখেছে, লাস্টে বালা হই না, শেষ পর্যন্ত মেয়েটা বলতো, আব্বা চিকিৎসা তো বহু করছো, আমরা পূজা মূর্তি পূজা করছো, আগুনের পূজা করছো, বট গাছের পূজা করছো, শেষ চিকিৎসারা মুসলমানের খোদার কাছে যাও। আপনার বলেন তো, মুসলমানের খোদার ক্ষমতা আসেনি পেট ভালো করার, ব্যথা ভালো করার ক্ষমতা আসেনি? শেষ চিকিৎসারা মুসলমানের খোদার কাছে যাও। রাত যখন গভীর হয়ে গেল, হিন্দু লোকটা কর না, দিনও যাইতাম না, রাত্রে যাবো, দিনে গেলে শুয়া বানাই দিব, রাত যখন গভীর হবে তখন যেমন দেখি চিকিৎসার ক্ষমতা আসেনি। আপনার বলেন তো, মুসলমানের পাওয়ার আছে তো? আছে তো? রাত যখন গভীর হয়েছে, হাত মুখ দেয়া হিন্দু লোকটা সেজদার বানিন্দার মধ্যে সেজদা দিয়ে ডাক দিছে, আমার মেয়ে বহুদিন পর্যন্ত পেটের ব্যথা, লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছি, বহু কবিরাজ দেখাইছি, বহু মানের পূজা করেছি, তাগুতের পূজা করেছি, আগুনের পূজা করেছি, তুমি নাকি মুসলমানের খোদা, তুমি নাকি আসমানের মালিক, তুমি নাকি জমিনের মালিক, সত্য হইলে থাকো, আমার মেয়ের পেটের ব্যথা তুমি বন্ধ করিয়া দাও। আসেনি ক্ষমতা? নাই। বাবা হিন্দু লোকটা কাউতে বিরুদ্ধ করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন হিন্দু লোকটা দোয়া কবুল করে ফেলছেন। আর একটু এখন মুসলমান খোদা, আজকে বাস্তবে আমার মেয়ের পেটের ব্যথা তুমি বাড়া খুলতে পারো, বুঝতে পারবো তুমি সত্য খোদা, বিন্দু পরিমাণ কোন সন্দেহ হয়। হিন্দু লোকটা সেজদার মধ্যে কাকুতি মিনতি করে সেজদা থেকে উঠিয়া বাড়ির পথে দর মারলে মেয়েটা অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। মেয়েটা বলে, আব্বা গো, আমার আব্বা আজকে কোথায় গিয়েছে? এতদিন লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছে,
বহু ওষুধ খেয়েছি, কিন্তু আমার পেটের ব্যথা বন্ধ হয়। আজকে আব্বা কোথায় গিয়েছে, কোন ওষুধ লাগলো না, কোন ক্যাপসুল লাগলো না, কোথায় গিয়েছে? মেয়েদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, যদি মুসলমান খোদা যদি আমার পেটের ব্যথা যদি ভালো করতে পারে, তাহলে আমি দেরি করব না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, মুসলমান খোদার পাওয়ার আছে রে। মসজিদ থেকে ওইটা দৌড় মারছে, কিন্তু সাথে সাথে দোয়া কবুল। উনি কে? আল্লাহ। আর একটু জোরে বলুন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মালিক একমাত্র আল্লাহ। আমরা তো জায়গা ও বাবার দরবারে বহু জায়গার জায়গায় আল্লাহরে নাচ, আল্লাহর কাছে সেজদা না দিয়া, এরকম ঠিক কিনা? বাবার দরবারে গভীর রাত্রে বাড়ির সামনে যখন গেলেন, মেয়েটা অপেক্ষা আছে, আব্বা কোথায় গিয়েছে, আব্বা কোথায় গিয়েছে, আসলি দেরি করবো না। আল্লাহু আকবার। বাবা যখন দরজার সামনে আওয়াজ দিল, মেয়েটা লাভ দিয়ে দয়া বুকের মধ্যে জড়ে তুলে, আব্বা আজকে কোথায় গিয়েছে, কোন ওষুধ লাগলো না, কোন ক্যাপসুল লাগলো না, কোথায় গিয়েছে? তখন বলে, মেয়ে গো, আজকে গিয়েছিলাম মুসলমানের খুদার কাছে। না রে, তাকে উদ্যোগ দিল না, ফুল দিতে অর্ধেক দিলে হইতো না, যেরকম ঠিক কিনা? মেয়েটা আব্বা কোথায় গিয়েছিলেন? আমি মুসলমানের খুদার কাছে গিয়েছিলাম, মানে মুসলমানের খুদা তোর পেটের ব্যথা বন্ধ করে দিয়েছি। মেয়েটা আব্বা আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি, এতদিন তাগুতে পূজা করেছি, আগুনের পূজা করেছি, আর তাগুতে পূজা করবো না, আগুনের পূজা করবো না, মূর্তি পূজা করবো না। আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, বাকি জিন্দিগি মুসলমানের খোদার উপরে ইমানে নেই, কালিমা পুরো মুসলমান হয়ে যাব। উনি কে? আল্লাহ। আল্লাহ সবকিছুর মালিক। আমরা কোনো ফাওয়ার আছে? জীবন কে দিছে? যেরকম কোন বাবা জীবন দিতে পারবে? কোন মানুষ জীবন দিতে পারবে না। অনেক সময় টান দেনি, জীবন মরণ নাও বাসাইলাম, জীবন মরণ আসেনি? আল্লাহ আমি জীবন দিছে, আমি মরণ দেব। ঠিক কিনা? আয়াত আছে, আয়াত, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলেন, নিশ্চয় আমার জন্যই নামাজ, ঠিক কিনা? আমার জন্য কুরবানি। আমরা নামাজ কার জন্য? সন্তুষ্টি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা নামাজ পড়িনি, না লোক দেখানোর জন্য। আমরা যে কুরবানির সময় পশু কুরবানি দিই, কাকে সন্তুষ্ট লাভের জন্য? অনুসুকি, কুরবানিও তোমার জন্য। জীবন কে দিছে? এই মরণ আবার কে দিবে? লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু একমাত্র আর কিছু রকম। বিপদের সম্মুখীন হলে, মুসিবতের মধ্যে পড়লো, ডাক দিব কাকে? সাহায্য চাইতে হবে কাকে? আর একটু জোরে কর, আল্লাহ বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা কার ইবাদত করব? সাহায্য চাইব কার কাছে? ইবাদত করব আল্লাহ। সাহায্য চাইতে হবে একমাত্র কার কাছে? ইউনুস নবী নাম শুনছেন? ইউনুস নবীও 40 দিন মাছের পেটের ভিতরে ছিল।
যখন একটু জিকির করেন লা ইলাহা জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إله جل لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বিপদের মধ্যে পড়লে ডাক দিবেন কাকে? আল্লাহ। আমাদের সাহায্যকারী একমাত্র আল্লাহ। আল্লাহ স্যার কেউ আছে? একমাত্র আল্লাহ। যে কোন সমস্যার মধ্যে পড়বেন ডাক দিতে হবে আল্লাহ, নামাজের মাধ্যমে সাজদা দিতে হবে একমাত্র কাকে? মল্ল আল্লাহ আপনার মালিক, জীবিত থাকলো আমাদের মালিক একমাত্র আল্লাহ। দেখেন ইউনুস নবী মাছের পেটের ভিতরে 40 দিন ছিল, কিন্তু এই মাছের পেটের ভিতর থেকে একটা আয়াত টান দিছে কার কাছে? যেরকম সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারার মধ্যে বিপদের সম্মুখীন হয়ে কাউকে ডাক দিয়ে নেই, ডাক দিয়েছে একমাত্র আল্লাহ। আগে তুফান যখন আসতো, তুফান যখন খতম ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়তাম নি, জোরা হ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একজন বিশিষ্ট পয়গাম্বর হওয়ার পরও বিপদের সম্মুখীন হয়ে মুসিবতের মধ্যে পড়ে ডাক দিয়েছেন কাকে? একমাত্র আল্লাহকে। আমরা যখন বিপদের সম্মুখীন হব, মুসিবতের মধ্যে পড়ব, ডাক দিতে হবে একমাত্র আল্লাহ। এক আল্লাহর ওলি বাহরুর রহমাতুল্লাহ আলাইহি দেখেন মরুভূমি প্রান্তে একা একা জঙ্গলের ভিতরে ইবাদত করতেছিল। হঠাৎ দেখে একটা ফানক সাপ, ফানক সাপ দেখছেন নি? মানুষ দেখলো ফানদের দ্বারে যায়, যেরকম ঠিক কিনা? ফানক সাপ এক আল্লাহ অলিকে ওই জঙ্গলের ভিতর দেখে বলতেছে, হে আল্লাহ অলি, আমাকে আপনি পেটের ভিতরে নেন। কাগতি মিনতি করতেছে, কারণ মানুষ যদি আমাকে দেখে তাহলে জাকাত শেষ করে নিব, যেরকম ঠিক কিনা? কাগতি মিনতি করতেছে, কিছু সময়ের জন্য আপনি হা করবেন, আপনার পেটের এক সাইডে গিয়ে বসে থাকবো, কিন্তু আমি দুশ্মন চলে গেলে বের হয়ে আসবো, ওয়াদা করছে। হা যখন করলেন, ওয়াদা ঠিক থাকবে নি? এই ফানুক সাহেব 100 বার ওয়াদা ঠিক থাকবে। হা করছে, ভিতরে গেছে, তেমনি দুশ্মন রাইছে লাঠি বেন্দলে আয় বলতেছে, হুজুর এখানে একটা বিষাক্ত একটা প্রাণী আসছিল, কোথায়? ফেরে এই সাইডে না এই সাইডে কইতারি না। তখন দুশ্মনরা কও লাঠি বেন্দলে যারা আইসেন কারি হুজুর মাথা তার মনুষ্য হয়েছে, মাথা নষ্ট। মানুষ যখন চলে গেছে, আল্লাহ বলি বলতেছে, এই সাপ আমার সাথে ওয়াদা করছিলে বের হয়ে আসবে, দুশ্মন চলে গেলে কইছিলাম কিন্তু অন্ধ না। বিপদ বাড়ছে না কমছে? অনেক সময় দেখবেন আশ্রয় দিলে আরো বিপদ বাড়ে, ঠিক না? আশ্রয় দিচ্ছেন আমরা অনেক সময় ওলামাই কেরাম যারা ওয়াজ করে মাঠে ময়দানে রাত্রে 2টা-3টার সময় গাড়ি থামানোর জন্য চেষ্টা করে, যখন ঠিক কিনা? মানুষ আছে বিজয়ের ব্যাপার, দাঁড়ান দাঁড়ান, যখন ঠিক কিনা? বিপদ আছে না নাই? আল্লাহ বাইর
না বাড়িতাম না, শেষ করে বেরোন, বিপদ বাড়ছেনি। তখন আল্লাহ লিখো, এই সব আমার সঙ্গে ওয়াদা দিছিলে কিসের সময় থাকবে, দুশ্মন চলে গেলে বের হয়ে আসবে, ওয়াদা দিছিলাম কিন্তু এখন ওয়াদা রাখতাম না, এখন কলজা মধ্যে আঘাত দেবো, একবারে শেষ করে যাবো। তখন আল্লাহ লিখো, ঠিক আছে আমাকে 2 রাকাত হাজতের নামাজ পড়ার সুযোগ দেবো। একটু জোরে বল, 2 রাকাত নামাজ পড়া সাজদার মধ্যে পড়ে কার কাছে চাইছে? আর বুঝুন আমি বিপদের সম্মুখীন হই, মুসিবতের মধ্যে পড়ে আমার সঙ্গে ওয়াদা করেছে সব কিছু সময় থাকবে, দুশ্মনরা চলে গেলে বের হয়ে আসবে, ওয়াদা আমার সঙ্গে করেছে, কিন্তু এখন নাকি আমাকে কামড় দিবে, এইভাবে আমাকে ধ্বংস করে দিবে। প্রভু গো, আমি 2 মিনিট সময় নিয়েছি সাপের কাছ থেকে, সুবহানাল্লাহ, প্রভু 2 মিনিট সময় নিয়েছি, 2 রাকাত নামাজ পড়েছি। আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে বলে, জিবরাইল আল্লাহু আমার বন্ধু বিপদের সম্মুখীন হয়ে মুসিবতের মধ্যে পড়ে 2 রাকাত নামাজ পড়েছে। জিবরাইল 2 মিনিটের ভিতরে যেতে হবে, জিবরাইল সরাসরি জান্নাতের ভিতরে চলে যা। আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে জান্নাতি পাতা নিয়ে নবী ও আল্লাহর ওলির সামনে হাজির হয়ে গেল। ও আল্লাহর ওলি, জান্নাতি পাতা নিয়ে আসছি, পাতা চাবাইতে থাকেন। আল্লাহ, এই পাতা যখন চাবানো শুরু করলেন, রস আসেনি, রসটা যখন ভিতরে গেছে, আল্লাহু আকবার, তখন সাপ কো, হুজুর আমার আজাদ দিয়ে না বাইরে যাই। বিপদের সম্মুখীন হয়ে মুসিবতের মধ্যে পড়ে হাজতের নামাজ পড়েছে। আল্লাহর ওলি, আমি সাপ তোমার সঙ্গে বেয়াদবি করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। আল্লাহর ওলি গো, আর আঘাত দিতে হবে না, আর আমাকে আমার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আমি আর থাকবো না, মুহূর্তের ভিতরে তোমার ভিতর থেকে বের হয়ে আসতেছি। এই বিপদের মধ্যে পড়লে ডাক দিব কাকে? আল্লাহ। কিসের মাধ্যমে? ইবাদত। কিসের মাধ্যমে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র কার ইবাদত করব? সাহায্য চাইব কার কাছে? আর সাহায্য দিন চাইব, ইবাদত দিন করব। ইবাদতটা হতে হবে নবীর তরিকা মতে, নবীর আদর্শ মতে, নবীর অনুসরণের মাধ্যমে। আমাদের বর্তমানে প্রেসিডেন্টের কাছে গেলে, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য যে বড় বড় নেতা আছে, যেতে হলে, উপাধ্যক্ষের কাছে যেতে হলে ডাইরেক্ট যেতে পারবে না, মাধ্যম লাগবে। আল্লাহ কো, আমাকে পেতে হলে আমার বন্ধু লাগবে। সুবহানাল্লাহ, কে লাগবে? নবীজি। নবীজি আমার বন্ধুর অনুসরণ করতে পারলে, আমার বন্ধু যদি খুশি হয়ে যায়, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আর বুঝুন আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, নবীর অনুসরণ, নবীর আদর্শবান হতে হবে। স্লোগান দিলে হয়তো না, তাহলে নবীর অনুসরণ যদি করে আল্লাহ পাক খুশি হতে হয়। আল্লাহ পাক বলে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাকে ভালোবাসবো। দেখবেন কোন মালিকের অধীনে যদি কোন মিস্ত্রি ভালো করে কাজটা করে, বেতন 500 টাকা, কাজটা সুন্দর হলে আরো 200 টাকা বেতন বাড়াই দেয়। ঠিক কিনা? আল্লাহ বান্দারা, আমার বন্ধু অনুসরণের মাধ্যমে, আমার বন্ধু আদর্শের মাধ্যমে, সুন্নাত তরিকার মাধ্যমে যখন বন্দেগী করবা, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। আল্লাহ যদি খুশি হয়ে যা,
বোনাস কম দিব না বেশি দিব? যখন এমন একটি বোনাস দিব যে বোনাস আমরা আহা শুধু গুনার গুনাহ 24টা ঘন্টা গুনাহ জর্জরিত যখন ঠিক কিনা আল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ যদি কোনো বান্দার প্রতি খুশি হয়ে যায় আল্লাহ কয় আমি বান্দারে তোমাদের গুনাহ মাফ করে দিব। জীবনে কত গুনাহ করছি আমরা, প্রকাশ্যে গোপনে গুনাহ আছে কি নাই? কেউ বলতে পারবেন হাত ধরে যে হুজুর আমার গুনাহ নাই? এরকম ইমানদার এখানে আছে? কেউ বলতে পারবে না যেরকম ঠিক কিনা। এখন আসুন, সামনে মাহে রমজান আসতেছে নি? যখন মাহে রমজান আসতেছে কিনা, মাহে রমজানের সাথে অনেক মুসল্লি বিয়াদবি করে। কেমনি বিয়াদবি দেখে দেখবেন আল্লাহু আকবার, বড় বড় হোটেলের সামনে কালা পর্দা লাল পর্দা টাঙ্গানি, আর বেরোজগার টিটার ভিতর ঢুকে খায়া বাইরিয়া টিস্যু দিয়ে মুখ চলা মোসার পরে এমন একটি বাপ ধরে বোঝা যায় কি মানে রোজা ধরে নিছে এরকম করেনি, মুখটা মুখ চালা বোঝা যায় এক নম্বর রোজাদার। সামনে মাহে রমজান আসতেছে, এরকম করা যাবে? দুই নম্বর কথা হলো ব্রাহ্মণবাড়িয়া একদিন আমি দেখি রমজান মাস মুসলমান যারা তাদের উপরে রোজা ফরজ, অসুস্থ ভিন্ন বিষয় ঠিক কেনা যখন অন্যান্য ভিন্ন, কিন্তু রোজা ফরজ নেই। 60 বছর লোকটা দাড়ি ফাঁকা, দিনের বেলা রমজান মাসে ফান চাবাইতেছে। বাস্তব প্রকাশ্যে কথা বলতেছে। আমি চাচাকে জিজ্ঞেস চাচা ফান দিন চাবাইতেছেন রমজান মাস, হুজুর ফান চাবাইলো ইমানদার শক্ত। এরকম কিছু টেকনা আছে না? ইমাম সব যদি মিয়া সাহেব করে নামাজটা ফেরো হুজুর ফেডার ফেডার করি না, আপনার নামাজ আপনার ফরেন যেরকম ঠিক কিনা। হুজুর আবার ই কত গেছে হাতুর দিয়া বাড়ি দিলে ইমান ভাঙতে পারতেন না, সূর্য সূর্য সিনা যেরকম ঠিক কিনা। ভাইয়েরা আসুন, ইবাদত করতে হলে সাহাবীদের মতো ইবাদত করতে হবে। আজকে দেখি আমরা কি সুন্দর সুন্দর খাবার খাই, ঠিক কিনা যেরকম সুন্দর সুন্দর খাবার খাই, খাবার বেশি খাই কিন্তু ইবাদত নাই। সকালে হলে বিকালে নাই, বিকালে হলে দুপুরে নাই, যেরকম ঠিক কিনা। কিন্তু সাহাবাই কেরাম ইবাদত করছে, খাইছে কম বেশি করছে ইবাদত। এমন কেউ আসেননি, এমন কেউ আছেন যে হুজুর আমি সারাদিন খাই নাই? আছেন কেউ? কিন্তু সাহাবাই কেরাম ইবাদত করছে সবচেয়ে বেশি, কিন্তু খাওয়ান আছে যেরকম। একটা ঘটনা হলো, একজন সাহাবীর বলে 3 দিন পর্যন্ত খাবার নাই। কয়দিন? যেরকম একটা মানুষ যদি 3 দিন না খায় এর অবস্থা কেমন হবে? সাহাবীর বলে 3 দিন পর্যন্ত কি নাই? বাজার নাই, খাবার নাই। পাথর বানছে, সিদ্ধান্ত নিছে আমি তো আর বাঁচতে পারবো না, নবীর কাছে যেতে হবে। যেরকম সুবহানাল্লাহ, আর একটু যেরকম ওই সাহাবীর ঘরে খাবার নাই, বাজার সাজার নাই, সাহাবীর ঘরে আল্লাহু আকবার যেরকম, আর একটু যেরকম আল্লাহু আকবার। সাহাবী 3 দিন যখন একটা মানুষ যদি 3 দিন না খায় তাহলে চেহারা কেমন হয়ে যাবে? পেরেশান হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে। ওই সাহাবী 3 দিন পর্যন্ত খাবার নাই ঘরে। 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, বুকে ব্যথা শুরু হয়ে গেল। এখন কি করব, এখন কি করব? পাথর বেঁধেছে। সাহাবী 3 দিন যখন হয়ে গেল সিদ্ধান্ত নিয়েছে এখন ঘরে থাকবো না, নবীর সামনে যাইতে হবে। যখন সুবহানাল্লাহ, সাহাবী নবীকে নিজের জীবন চাইতে ভালোবাসতেন। যখন ঠিক না সাহাবী 3 দিন যখন অতিবাহিত হল, সাহাবীর চোখের পানি ছিঁড়ে কাঁদলেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলাইহির সামনে হাজির হয়ে চোখের পানি ছিঁড়ে কাঁদলেন। আল্লাহ নবী বলে, সাহাবী কিসের জন্য তুমি কাঁদো? সাহাবী কোনো জবাব দেয় না। নবীজি আবার বলে, এ সাহাবী কিসের জন্য তুমি কাঁদো? কি হয়েছে, কেন আঘাত? আল্লাহু আকবার। সাহাবী বলে, ও নবীজি আজ থেকে 3 দিন পর্যন্ত আমার ঘরে চুলা বন্ধ, খাবার নাই। 3 দিন
যত অতিবাহিত হয়ে গেছে, আমি পাথর বেঁধেছি, সহ্য করতে না পারি। নবীজি আপনার সামনে হাজির হয়েছি, আপনার সুন্দর চেহারা দেখি 3 দিনের খিদা বন্ধ হয়ে গেছে। ভাইরা শুন, সাহাবায়ে কেরাম নবীকে নিজের জীবন চাইতে ভালোবাসছেন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ঠিক না? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় আল্লাহকে বাসো। নবী আল্লাহকে ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? লক্ষ্য করে তাকিয়ে দেখুন, এই জন্য সাহাবায়ে কেরাম নবীকে তো মহব্বত করতেন, ভালোবাসতেন। যতক্ষণ পর্যন্ত পিতা মাতার চাইতে, সন্তান সন্ততি চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। যখন ঠিক কিনা? নবীজি একদিন প্রশ্ন করে, সাহাবী বলে, ও নবীজি আপনি একদিন পৃথিবীতে বিদায় হয়ে যাবেন, আমি সাহাবী পৃথিবীতে বিদায় হয়ে যাব। ও নবীজি আমি সাহাবী আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো নি, কেমন করলে, কি পদ্ধতি গ্রহণ করলে আমি সাহাবী আপনার নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবো? আমল বাতায় দিন, কি পদ্ধতি গ্রহণ করতে হবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী লক্ষ্য করে, সাহাবী আমি নবীর সঙ্গে জান্নাতে যেতে হলে একটা পদ্ধতি গ্রহণ করতে হবে, একটা আমল করতে হবে। সাহাবী আমি নবীর সঙ্গে জান্নাতে যেতে হলে নবীজি বলে, মান আহাব্বা সুন্নতি, সুবহানাল্লাহ, আর একটু যখন সুবহানাল্লাহ, ইয়া সাহাবী মান আহাব্বা সুন্নতি, আমার নবী সুন্নতকে যদি মহব্বত করো, ফাকাদ আহাব্বানি, আমি নবীকে মহব্বত করা হবে। যে সমস্ত উম্মতি মুহাম্মদী আমি নবীকে মহব্বত করা হবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। নবীর সাথে জান্নাতে যেতে হলে আমল সুন্দর হতে হবে কিনা? হ্যাঁ, পরিপূর্ণ আমল সুন্দর হতে হবে। হিংসা বিদ্বেষ ছেড়ে দিতে হবে, যেরকম, ঠিক কিনা? হিংসা ছেড়ে দিতে হবে, অহংকার ছেড়ে দিতে হবে। আজকে আমরা ভিতরে কি অহংকার, এই জন্য আজকে দেশের মধ্যে অশান্তি, দেশের মধ্যে শান্তি নাই, মারামারি, খুনাখুনি, যেরকম, ঠিক কিনা? প্রায় 1 মাস আগে একটা ভূমিকম্প হয়েছিল নি? হ্যাঁ, ভূমিকম্প। আমি নরসিংদী যাইতেছি, জুমার দিন ছিল। ড্রাইভার সাহেব, হুজুর রাস্তার নিচ দিয়ে মনে হয় আমি যেতেছে, গাড়িটা কয়েকটা ঝুঁকি দিছে। কিছুক্ষণ করে ফেসবুক ইউটিউব দেখে বড় বড় ব্রিজ ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা আমল তুর্কি হয়ে গেছে, ঠিক কেনা? ধর মাথা তো পাগড়ি দিছি, মাথায় এই যে টুপি দিছে, সুন্দর দাঁড়িয়ে রাখছি, কিন্তু ভিতরে খবর আমরা জানি যখন, কে জানে? আর একটু জোরা হল, নিশ্চয় আমার জন্য নামাজ, কার জন্য? ওয়ানুসুকি, আমার জন্য কুরবানি, ওয়ামাহিয়া, আমার জন্য জীবন, ওয়ামামাতি, আমার জন্য মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আমার সম্মানিত শ্রোতা বিন্দুরা, ইবাদত করবো কার? সাহায্য চাইতে হবে কার কাছে? এই জন্য আজকে আমাদের সন্তানগুলো লাইন ছেড়ে দিছে, যেরকম, ঠিক কিনা? আজকে আপনিও গুনাহ করেন, সন্তানও গুনাহ করে, মক্তব্য ঠিক মতো জানা, ঠিক না? মক্তব্য পাঠান না আপনার সন্তানকে, মাদ্রাসার মধ্যে পাঠান না, আর আপনি পরামর্শ ইমাম সাহেবের কাছ থেকে নেন না। ইমানটা কেমনি তো ইমাম সাহেব পরামর্শ নিতাম, আমার থেকে বেশি বুঝে, আরো বেশি শব্দই করি। এই জন্য আমি বলবো আপনাদেরকে, ভালো ব্যক্তিদের সাথে চললে, হ্যাঁ, ভালো ব্যক্তিদের সাথে চললে ভালো হবে।
যখন ঠিক কিনা খারাপ লোকদের সাথে চললে খারাপ হবে। একজন ইমাম সাহেব হুজুর, উনি কোরআনে হাফেজ, এলেম আছে ভিতরে, উনার মতো আপনি জানেন না, কিন্তু আপনারা কি করি, উনি এত বেশি জানি যখন ঠিক কিনা। এই জন্য যে কোনো পরামর্শ, যে কোনো বিষয় একজন আলেমের কাছ থেকে জানতে হবে। কারণ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আমাদের বাড়ি হলো চিরস্থায়ী পরকাল, যেটা শুরু আছে কোনো শেষ নাই। আমার কবর আপনি যাবেন, আপনার কবর আমি যাবো না, যখন ঠিক কিনা। যে মসজিদে আজান দিত, উনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, আমার কোনো দাওয়াত দিছি। এই জন্য কেউ থাকবে না, ইমান আমল সুন্দর করতে হবে। এই অত্যন্ত আজকের মাহফিলে আলহাজ হযরত মাওলানা শেখ আব্দুল হান্নান সাহেব বয়ান করবেন, দোয়া করবেন, হুজুর হায়াতের মধ্যে বরকত দান বলে আমিন। আমি মুসাফির মানুষ, বুজুর্গ মানুষ আছে, উলামায়ে কেরাম রয়েছেন, দোয়া করবেন, মুনাজাত করে যাবেন সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, শেষ কথা হলো মসজিদের সাথে একটা সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে ঈমান নিয়ে আমল নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সংক্ষেপে দুই এক কথা এবং মুনাজাত পরিচালনা করবেন আমাদের হযরতুল আল্লাহ হযরত মাওলানা শেখ আব্দুল হান্নান সাহেব দামাত বরকাতুহু। যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে মাহফিল যারা সর্বতোভাবে সহযোগিতা করেছেন সবার জন্য দোয়া হবে। সকলেই বসুন, চিন্তা মুদ্রার জন্য হুজুরের দোয়া করবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। বাবা বহু দোয়াল করে যাও, যারা অসুবিধা নাই বউ সুন্দর করে বউটা করে করে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়েক মর্তবা মনোযোগের সহিত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আল্লাহ ওইলাও সেতবেত কেসে কি আল্লাহর নাম খান সেতবেতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
প্রায় শীতর দিন 12টার হাসা লইলিছে 11টার উপরে অনেক কোনো অফিস আদালত খোলা আসেনি কোনো বড় লোকের দ্বার খোলা নি কেউ দ্বারও যাইবার সময় নি কেউ দ্বারও গেলে কেউ কোনটা দিবনি সব দরজাবদ্ধ একমাত্র আরহামুর রাহিমিন দয়াল আল্লাহর রহমতের দরজা বন্দাবান্দির লাগে খোলা দুনিয়ার মানুষ চাইলে খালি কপাল কুস করে পয়লা দিন সর্বমর্মে দিলে বাদের দিন টেঙ্গা হতে হইব আরেক দিন যাও গীতে গালিয়া বরংটা দেবি দিত না তো আর বহুতটা শুনাইয়া দিব খেলে মানুষের স্বভাব দেওয়া মানুষের স্বভাব নাই নেওয়া মানুষের স্বভাব একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ দূরে হো আল্লাহ বন্দা বান্দি যত চায় আল্লাহ খুশ সুবহান আল্লাহ হর গাড়ি দেনে কো তো তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है একমাত্র আল্লাহ জাত সব সময় বন্দা বান্দিরে দিবা লাগে আল্লাহর রহমতের দরজা খোলা আর যে চায় না এর উপরে আল্লাহ বেজার ও আমার গুলাম আমার কাছে শ্বাস না কার কাছে চাই আমি তোরে বানাইলাম অত সুন্দর চেহারা দিলাম অত সুন্দর গঠন দিলাম অত সুন্দর হাত পাও দিলাম আকল দিলাম আশরাফুল মখলুকাত বানাইলাম সারা দুনিয়া তো লাগি মাগনা খাদিম বানাইলাম আমি সারা যাইতে খার গেছে আমার কাছে চাইতে না খার গেছে আল্লাহর গুলাম আল্লাহর বান্দি আল্লাহরে মানে না আল্লাহর নাফরমানি করে খায় খান না খায় খান জমিনও থাকে জমিন খার আসমানের নিচে থাকে আসমান খার বাতাস টানে বাতাস খার খানি খায় যেটা এটা খান সবটা আল্লাহ করে না ফরমানি এর বাদে আল্লাহর তো মায়া ও আমার গুলাম বান্দিরে নফসার শয়তানের দুকাত পড়ছস ফরিয়া আমার না ফরমানি করছস তওবা করি আমার কাছে লজ্জিত শর্মিন্দা হইয়া আইও তুই আমার রহমতে তোরে কুলো লই নিব আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিবে তওবা এত বড় মূল্যবান এক আমল জীবনের সব গুনাহ মাফ করাইয়া মানুষের নেককার বানাই দেয় সকলে সুবহানাল্লাহ কবে না কইতাম নি একটা ঘটনা যদি খবতে কইতাম না মুসা আলাইহিস সালামের যুগে একটা মানুষ বেশি বার দুষ্ট হওয়ার কারণে তারে কন্ট্রোল করা যায় না বহুত কিছু করা হইলো হে সাবুদ হয় না তার চরিত্র খাসলত বেশি খারাপ আগের আমল ইতা আছিল বর্তমানে পঞ্চায়েত শক্তি নাই কোন মানুষ পঞ্চায়েতের মাঝে বাদ হইলে ইগুরে পঞ্চায়েতে বৈকট করতো এটা হবা করতো নি যারা কিছু চারিটি তোলা হয়েছে হইতো না এগুলো এগুলো বাসর বাদ কেউ এগুলো চলতো না কেউ দেশে যাইতে পারতো না কেউ দোকান থেকে কোনটা আনতে পারতো না কেউ তার লোকে চলতো না তো বাদই গেলে যারা দেখে অনেক কোনবা সোলার ভোট নাই আইয়া সিলিন্ডার হইয়া মহলোর কাছে মাফটাফ চাইয়া সাবুদ হইয়া তখন বালা হতো ই ক্ষমতা আগে আছে বর্তমানে তো এটা ক্ষমতা নাই করলে কেসতে লাগব গিয়া আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সারা দেশবাসী লই যাই করে কিতা করতা কোনটা হে সাবুদ হয় না তারে দেশটা কি বিতাড়িত করিতে লাগে বহুত দিন বাড়া তাকিয়া শেষ সময় যখন মরার টাইম হয়েছে এক ময়দানের মাঝে এখানে কেউ নাই তখন সাইয়া দেখে আমার তো মরণ হইব রে আমার মুখও তো পানি দেওয়া নাই ডাইনে সাইয়া দেখে কেউ নাই বামে কেউ নাই সামনে নাই পিছনে নাই তখন দিল নরম হয়েছে যখন মানুষ বেশি একেবারে অসহায় হয় তখন আল্লাহ ছাড়া দেখে আর আশ্রয় নাই এখানে বাদ হইলে ওই সময় আল্লাহরে ডাকেনি না ডাকেনি
তখন আল্লাহর বন্দা দিল রে উজাড় করিয়া আল্লাহরে ডাক দিছে, ইয়া মাল্লা তাদুররুহু যুনুব ওয়ালা তানকুসুহুল মাগফিরাহ। আয় আমার আল্লাহ, যে আল্লাহর গুনায় কোনো ক্ষতি হয় না, মাফ করলে কোনো কমি হয় না। বন্দা বান্দি হলে গুনাহ করলে আল্লাহর কোনো ক্ষতি আসেনি, মাতো না। আল্লাহ মাফ করলে আল্লাহ রহমতর কোনো কমি হয়নি। সমস্ত দুনিয়ার মানুষ সবে যদি আল্লাহর কাছে একসাথে যা ইচ্ছা তা সওয়াল করে, আল্লাহ সবরে একসাথে সবার সবটা পুরা করিয়া দিন। আল্লাহর রহমতর ভান্ডার তাকে বিন্দু বরাবর কমত না। আল্লাহরে ডাকছে কেমন কথা হইয়া, ইয়া আল্লাহ তাজুররুহু যুনুব ওয়ালা তানকুসুহুল মাগফিরাহ। ও আমার মুনিব এমন আল্লাহ, যে আল্লাহর গুনায় কোনো ক্ষতি হয় না, মাফ করলে কোনো কমি হয় না। আমি তোমার নিমক্কারা মুজরিম গুনাহগার গোলাম নফসার শয়তানের দোকা ছড়িয়া জীবনটারে শেষ করে গেছি। আমার জীবন গুনাহ ছাড়া কোনো কিছু নাই। আমি বুঝিয়ার আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নাই। আমারে দয়া করি, যে জিনিসে তোমার কোনো ক্ষতি হয় না, আমার জীবনের গুনাহগান তুমি মাফ করে দেও আল্লাহ। আর যে মাফি করলে তোমার কোনো কমি হয় না, আমারে মাফি নসিব করো আল্লাহ। তাআলা তার গুনাহ মাফ করে দিছেন। খান্দি খান্দি খানতে 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 মরণ হয়ে গেছে। মরণ হওয়ার বাদে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে খবর পাঠাইলেন, ও মুসা, ময়দানে আমার এক মায়ার বান্দা, সুবহানাল্লাহ কইতে না, মায়ার না নাফরমান, কিন্তু আল্লাহ কইছে আমার মায়ার বান্দা ময়দানে ভালাই মারা গেছে, তুমি তারে গিয়া দফন কাফন করো, জানাজা করিয়া তারে দফন করো। মুসা আলাইহিস সালামে কইলে, আল্লাহ একলা তো আমি দফন কাফন করতাম পারতাম না, আরো কিছু মানুষের দরকার। আল্লাহ কইলা, যাও ঘোষণা দিলাম, যত মানুষের তার দফন কাফন শরীক আমি এরারেও মাফ করে দিব। ইলা কোনো একটা খবর যদি পাওয়া যায়, আজকের জনজাত যারা যাইবা সব গুনাহ মাফ হয়ে দিব, মানুষের অভাব হইব নি। সারা দেশের সব কাম কাজ পালাইয়া অকল বলে আল্লাহর ওলি মারা গেছে ময়দানে, আর নবীর এসে আল্লাহ কইছেন ই বেটার দমন কামন করলে সবরে আল্লাহ মাফ করে দিবা। কখন গেছে? তখন কইল আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, এমন নেককার মানুষ তার সেরা খান আমরা দেখতাম পারিনি। কিতা খবর দেখা দরকার না, দরকার না। কাপড় উতলাইয়া দেখে হোক ডাকাই ঘুরে দেশের সবে তাড়াইয়া দিছেন। ইটা কিতা এ তো হে দেখা যায় বেটা, এ অত বড় অলি হইল কুন্দি। কিন্তু আল্লাহ যখন নবীর কাছে খবর দিছে নিকার কথা হাসানি না হাসানাই, সবে কইল আল্লাহর আল্লাহর নবী কোন আমলটা করলো এত হৌ ব্যক্তি, তুমি আল্লাহর নবী সহ তারে দেশ থেকে বিতাড়িত করা হইল। আজকে কোন আমলে অত নেককার বনি গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কইল, আল্লাহ এত সারাটা জীবন খালি তার বাদখামর কারণে আমি সহ তারে বিতাড়িত করছি। আজকে কোন আমলের কারণে তুমি তারে মাফ করিয়া তোমার মায়ার মানুষ কইলাই। আল্লাহ রাব্বুল আলামিনে কইলা, ও আমার নবী মুসা আলাইহিস সালাম, আমার বান্দা যখন দেখছে দুনিয়ার কোনো ভাই তার কোনো আশ্রয় নাই, দুনিয়ার কেউ তার খবর লওরা নাই, মুখো বাণী দেওরা নাই, কেউ তারে দেখরা নাই, তখন বুঝছে আমি আল্লাহ ছাড়া তার কেউ নাই। এই কথা গান বুঝি আমারে ডাক দিছে, আমার দেশে খালিস দিলে তওবা করছে, শুকুর বাণী ছাড়িয়া আমার কাছে সারেন্ডার করে দিছে। আল্লাহ আমি গুনাহ করিয়া ঠেকি গেছি কি, তুমি আল্লাহ ছাড়া আমার দয়া করনেওয়ালা নাই, মাফ করনেওয়ালা নাই। গুনাহ মাফ করলে তোমার কোনো ক্ষতি নাই, গুনায় তোমার কোনো ক্ষতি নাই, মাফ করলে তোমার কোনো কমি নাই।
আমারে ডাকছে, আমি আমার গুলাম ওর ডাকে সাড়া দিয়া তার জীবনের সব গুনাহ মাফ করে দিছি। এত বড় পাপিষ্ট জীবনের শেষ সময় তওবা গান করছে, আল্লাহ তার তওবা কবুল করছেন না করছেন? ভাই হল রে, বাবা হল রে, তওবার মোবারক টাইম আজকে এলো রজব সান শেষ হইদার সবে বরাত একসবে মেরাজ আগামী রাত শাবানোর চান্দর 14 তারিখর রাত দিন গত রাত 15 তারিখর রাত হইল সবে বরাত। আল্লাহর পক্ষ থাকি বন্দার বান্দি হল লাগি সাধারণ কমা, এরপরে পবিত্র রমজান মোবারক ইমানদার বন্দা বান্দির লাগি গুনাহ মাফ করাইয়া জান্নাত লাভ করার সুবর্ণ সুযোগ পূজাইর মাস। আত্মাকে তওবা দিল্লাহ করিয়া তৈয়ার হওয়া দরকার না দরকার না, খালিস দিলে তওবা করি আমল রে পরিবর্তন করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাজগাঁও ইসলামী যুব সমাজ, নামটা ইসলামী যুব সমাজ বা আল্লাহ তাআলা এটা সব যুবক হলরে ইসলাম ও রঙে রঙিন করি দেব। গ্রামবাসীর মুর্দা হল লাগে ইসালে সব হইতো, দোয়া হইতো, আল্লাহ সব মুর্দা হলরে এই গ্রামের মাফ করে দেব। আরো যত গ্রাম গুলো আছেন ময় মুরব্বী মুর্দেগান যুবক যুবতী আমরা মায়ার মানুষ হল, আল্লাহ সবরে মাফ করো। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা দোয়া শুনি আর কোন কারণে নি বাপু কোনটা আসেন কইবার দোয়া তো। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. اللهم يا غفار الذنوب ويا ستار العيوب مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا فاغفر لنا ذنوبنا وامحو عيوبنا وأصلح أحوالنا وتقبل أعمالنا وتقبل أعمالنا بفضلك وكرمك يا أرحم الراحمين. আয় আল্লাহ মাওলায়ে করিম, রাত নিশা 12টা বাজে যায় প্রায়, ঠান্ডার দিন। আল্লাহ মানুষ সজাগ থাকার সময় না, এখন ঘুমাইবার সময়। আল্লাহ দুনিয়ার সব অফিস আদালত বদ্ধ, বাজার হাট বদ্ধ, গ্রাম অঞ্চলের বাড়ি ঘরের দরজা বদ্ধ। কোন মানুষের কাছে এখন কেউ যাইবার সময় নাই, কোনো কিছু চাইবার সময় নাই, কোন মানুষের কাছে এখন যাওয়ার টাইম না। একমাত্র তুমি আরহামুর রাহিমিন রব্বুল আলামিন, তোমার রহমতের দরজা গুলাম বান্দি হলর লাগি খুলা। ইয়া আল্লাহ, তোমার এই সমস্ত বান্দা হল দুনিয়ার কোন উদ্দেশ্য নাই, আর আমার গুমরা হারাম করিয়া একমাত্র তোমার রাজি আর খুশি করার লাগি এই মাঠের মাঝে এত সময় ধরিব। আল্লাহ মেহরবানি করে আজকের মজলিস আওয়া বাওয়া খাওয়া শোনা কান্দে কবুল ফরমাও।
আল্লাহ দয়া করি তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। এই মজলিসের মাঝে তোমার মায়ার বন্দা হল, আলিম উলামা হল, দলা দাড়িওয়ালা মুরব্বী হল, মাসুম বেগুনা বাচ্চা নকল, অনেক তোমার মায়ার বান্দি হল আমরার লগে শামিল। আল্লাহ যে দুই আর তোমার কাছে পছন্দনীয় রুসিলায় দয়া করি আমরা রে মাফ করো। ওয়াদা করলাম আর গুনাহ করতাম নাই, নাফরমানি করতাম নাই, নফসার শয়তানের দুকায় জীবন বরবাদ করতাম নাই। আল্লাহ জীবন তো শেষ করে লিছি রে বা, নফসার শয়তানের গুলামি করিয়া জীবন দেব। শেষ সময় মরণ মুহূর্ত উপস্থিত হইব, তোমার দরবারও খালি হাতে যাওয়া লাগবো। কোনো কিছু নিবার মতো সামান জীবনে ত্যাগ করছি না, খালি হাতে আসি তোমার দরবার। গুনা ছাড়া কোনো কিছু নাই যে আমার, নফসের তাবেদারি করিয়া মুদাম, নিজে দুষে বনিয়াছি নফসের গুলাম। আল্লাহ নিজে দোষে বনিয়াছি নফসের গুলাম। গোলামি জিঞ্জির হইতে আল্লাহ মুক্তি দেও আমরা রে। আহমদ আব্দাল চিশতি সখির খাতি, খালি হাতে আসি তোমার দরবার। গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার, গুনাহগার বলে যদি দেও হাকাইয়া। আল্লাহ কুতা যাইমু ফিরে যাইমু গুরিয়া গুরিয়া, কুতা যাইমু ফিরে যাইমু গুরিয়া গুরিয়া। মৌত সংকটে খালো কঠিন নিদান, স্ত্রী পুত্র সবার সামনে খানিয়ানি বাজা। ভাই বন্ধু সবে মিলি উড়িয়া দিবা মাটি, কপট লাগাইয়া দিবা জিন্দেগির লাগি। মৌত সংকটে আরো আল্লাহ কবর হাসরে, দেখিও আমরা রে আল্লাহ দয়ারো নজরে। দেখিও আমরা রে আল্লাহ মায়ারো নজরে। আয় আল্লাহ মাওলায়ে কারীম, আজকের মাহফিল রে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, রাজগাঁও ইসলামী যুব সমাজের সব সদস্যরে নেককার বানাও, দিনদার বানাও, নেক হায়াত নসিব ফরমাও। আজকে মজলিসের ওসিলায় আমরা উপস্থিত গ্রামবাসী, এলাকার সব মুমিন মুসলমান পুরুষ মহিলা, আল্লাহ সবরে পাক্কা নমাজি আর দিনদার বানাও। মা বইন হলে পর্দা নিশি নমাজি দিনদার বানাও। বাচ্চা বাচ্চিন্তরে দিন শিক্ষা দেওয়ার তৌফিক দান ফরমাও। আল্লাহ আজকের মজলিসের খাতিরে এই গ্রাম এলাকার কবরস্থান তোমার যত বান্দা বান্দি সবরে মাফ করে দেও। আল্লাহ আমরা অনেক মায়ের মানুষ হলে এই গ্রামের কবরস্থান, আল্লাহ তোমার বান্দা আশরাফ খান সাহেব, আল্লাহ গুলাম রব্বানী সাহেব সহ আরো বহুত মুরব্বী হল আমরার মায়ের মানুষ আসলাম। আল্লাহ এই কবরস্থানে যত মুর্দেগান সবরে তুমি আজকের মাহফিলের বরকতে মাফ করে দেও। আশেপাশে গুরুস্থান যত মুমিন মুমিনাত সবরে মাফ করো। আমরার মার খানদান বাবার খানদান রে মাফ করো। খাস করি আমরার মায়ের মা বাপ যারা দুনিয়াত নেই, আল্লাহ তুমি শিক্ষা দিছ, তোমার কাছে আমরা কইতাম রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি ছোট থাকতে কথা উল্লেখ করছো, আমরার মায়ার মা বাবা আমরারে ছোট থাকতে খালি মায়া করছেন, আমরার ঘুষ দেখছেন না। আল্লাহ আমরার কবরবাসী মা বাবার গুনাহ না দেখিয়া তারারে তুমি দয়ার মায়া ফরমাও, কবরের মাঝে রহমতের ফয়সালা করো, জিন্দগির খাতা কসুরিরে মাফ করো। আমরার আসাতে যায় কেরামর কবর রহমতের জড়ি বর্ষণ করো। আমরার পীর বুজুর মত ইয়া আল্লাহ আমরার মাশাইখিনে তরিকতের দরজাতরে বুলন্দ ফরমাও। দেশে বিদেশে আমরার মুরিদ মুতাল্লিকিন মুহিব্বিন সবরে তুমি হেফাজত করো। আল্লাহ তোমার অনেক বান্দা বান্দি বেমার দোয়া চাইছেন, সবরে শিফা নসিব করো। অশান্তিরে শান্তি দান করো, বেফানারে ফানা দান করো, পেরেশানি হলোর পেরেশান দে দূর করো। যতদিন বাঁচাও শান্তিতে তোমার বন্দেগি করার তৌফিক দান করিও। যারে যে সময় দুনিয়ার টাকি নেও ঈমান সহিত মরণ নসিব ফরমাইও। নবীজির রওজায় তোর আমরা লক্ষ কোটি দুরুদ ও সালাম এই মুহূর্তে আমরা নাম ধরি ধরি পৌঁছাইয়া দেও। নবীজির ওসিলায় আমরা দোয়ারে কবুল মঞ্জুর ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।